হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে চার্জশিট নিয়ে। আসলে চার্জশিট কি, কখন কিভাবে এটিকে ব্যবহার করা হয়, বা এই চার্জশিটের উপর ভিত্তি করে একজন আসামির সাজা হতে পারে কিনা, বা এই চার্জশিটের উপর ভিত্তি করে যে ভিকটিম যে রয়েছে বা তার পরিবারের ন্যায় বিচার পায় কিনা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাধারণত চার্জশিট সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে পুলিশ রিপোর্ট নিয়ে, এবং এই পুলিশ রিপোর্ট সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের যে 173 ধারায়। এই পুলিশ রিপোর্ট দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে চার্জশিট, আরেকটি হচ্ছে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট বলতে বুঝি যে যখন একটি মামলা হয়ে যায়, মামলাটি হওয়ার পর যখন তদন্ত করা হয়, এই তদন্ত করার পরে যে তদন্তকারী অফিসার, যাকে আমরা ইনভেস্টিগেশন অফিসার বা আইও বলে থাকি, সে যে রিপোর্টটি দেয় সেই রিপোর্টটি হচ্ছে হয় পুলিশ চার্জশিট হতে পারে অথবা ফাইনাল রিপোর্ট হতে পারে। যদি ফাইনাল রিপোর্ট হয় সেক্ষেত্রে এই এখানে এই মামলায় এই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই। আবার যদি চার্জশিট পাঠায়, চার্জশিটের মধ্যেও অনেক আসামিদের তদন্ত করার পর অনেক আসামির বিরুদ্ধে এই তাদের বিরুদ্ধে অনেক তথ্য না পেলে তখন আবার একটা নট সেন্ট আপ কলাম রয়েছে, সেখানে তাদের নাম দিয়ে অব্যাহতির জন্য আবেদন করে থাকে ইনভেস্টিগেশন অফিসার। এবং এই চার্জশিট সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে যে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা। সাধারণত এই ফৌজদারি মামলা যখন চলে আসে সেক্ষেত্রেই আমরা দুটি শব্দ শুনে থাকি, একটি হচ্ছে কগনাইজেবল অফেন্স আর একটি হচ্ছে নন কগনাইজেবল অফেন্স। কগনাইজেবল অফেন্স বলতে বোঝায় যখন একটি গুরুতর অপরাধ, ধরুন যে একটি মার্ডার হয়ে গেছে, এই খুনের মামলার ক্ষেত্রে থানায় এফআইআরটি যখন লজ হয়, সেই লজ হওয়ার পরে ইনভেস্টিগেশন অফিসার এই ঘটনাস্থলে ইনভেস্টিগেশন করে, এবং যে ইনভেস্টিগেশন করার পর যে যা যা তথ্য পায় সে তথ্যটি বিশ্লেষণ করে এবং সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিশ্লেষণ করে উনি সাধ্যমতো একটি রিপোর্ট দেয়, যেটাকে বলা যেতে পারে চার্জশিট। এবং এই চার্জশিটটি যখন আদালতে প্রেরণ করা হয় তখন এটি যেহেতু জিআর মামলা, জিআর থেকে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এই মামলাটি তখন বদলি হয়ে সেশন কোর্টে চলে যায়। সেশন কোর্টে কেন যায় আমরা একটু ভেঙে বলি। সাধারণত মার্ডার মামলা, যেটি আমরা বলে থাকি সেকশন 302 পানিশমেন্ট অফ মার্ডার আর 300 ডেফিনেশন অফ মার্ডার, এই ধরনের মার্ডারকে গুরুতর অপরাধ বলে থাকি। এবং গুরুতর অপরাধ হবে কিনা বা গুরুতর অপরাধ কোনটি এটি সম্পর্কে আমাদের জানতে হলে দণ্ডবিধি আইনের 320 ধারায় চলে যেতে হবে। সেখানে 8টি উপাদান যদি হয়, এই 8টি উপাদানের মধ্যে যদি পড়ে সেক্ষেত্রে এটিকে বলবো আমরা গ্রিভিয়াস হার্ট বা গুরুতর অপরাধ। এই ধরনের অপরাধের ক্ষেত্রে যখন থানায় মামলাটি হয় তখন এই ইনভেস্টিগেশন অফিসার বা আইও সে উইদাউট পারমিশনস অফ দ্য ম্যাজিস্ট্রেট তখন ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারে, এবং এই ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে যে রিপোর্টটি প্রেরণ করে তাকেই বলা যেতে পারে চার্জশিট। তো এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই চার্জশিটটা কি এবং এই চার্জশিট কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনায় চলে আসি। ধরুন যখন চার্জশিটটি প্রেরণ করা হয় আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে জিআর এর মাধ্যমে, যেহেতু মামলাটি ম্যাজিস্ট্রেট কোর্টে এটি মানে সাক্ষী হাজিরা দেওয়া হলো জামিনের ক্ষেত্রে, যদি ম্যাজিস্ট্রেট কোর্টে মার্ডার মামলার ক্ষেত্রে জামিন পাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই ধরনের মামলা যেহেতু গ্রিভিয়াস হার্ট এবং কগনাইজেবল অফেন্স,